সম্মানিত ভিউয়ার্স, আমরা মানে আসলেই যখন যে জিনিসটা ঘটে সেটা নিয়েই কিন্তু আলোচনায় আমরা বেশি করি। তো এই আলোচনাগুলো আসলেই কতটুকু ফলপ্রসূ হয় এটা আসলেই মানে জনগণই ভালো বুঝেন। আমরা শুধু আলোচনার মানে দায়িত্বে রয়েছি বা আলোচনা করার মানে বিষয়টি আমরা গুরুত্ব দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আলোচনা করি। এখানে আমরা জাতীয় নির্বাচনের পরে এখন কিন্তু স্থানীয় নির্বাচনের হিড়িক চলছে, স্থানীয় নির্বাচনের জোয়ার চলছে। তো সেই মানে নির্বাচনগুলো আমাদের মানে নির্বাচন কমিশন বা সরকার তারা কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে শুরু করতে চাচ্ছে। তো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করলে আপনার ইউনিয়ন পরিষদ 4,000 মানে 500 কতটা যেন ইউনিয়ন পরিষদ রয়েছে। তো সেই ইউনিয়ন পরিষদগুলো মানে ধাপে ধাপে আপনি পর্যায়ক্রমে মানে হতে থাকবেন। তো এখানে এই যে রাজনৈতিক পাড়ায় বা রাজনৈতিক দলের ভিতরে যে সমালোচনা শুরু হয়েছে, আসলেই তারা তাদের মনোনীত প্রার্থী দিবেন এবং নির্দলীয়ভাবে কিছু প্রার্থী হবেন। তো সেই ক্ষেত্রে একটি প্রার্থীর কি যোগ্যতা সম্পন্ন প্রার্থী হওয়া দরকার, এটা একটি বড় বিষয়। যোগ্যতা সম্পন্ন কি যোগ্যতাগুলো স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে লাগে, সেগুলো ওই প্রার্থীর ভিতরে আছে কিনা, এটা একটি বড় বিষয়। যদি থেকে থাকে তাহলে জনগণ তাকে গ্রহণ করবে, আর যদি এই দিকগুলো তার ভিতরে না থাকে তাহলে কিন্তু জনগণ গ্রহণ করবে না। আর জনগণকে যে ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করে এবং আপনি দল করেন, আর একটি মানুষ দলের মানুষ তাই বলে যে সেই আপনাকে ভোট দিবে, এটাও কিন্তু মনে করার কিছু নেই। কারণ এটা ব্যক্তি ইমেজের ভোট। যদিও বা মানে একই দলের সদস্য হয়ে থাকে, তারপরে একটি সদস্য আপনাকে ভোট দিবে কিনা এটা তার বিবেচনা। তো সেই জায়গা থেকে আপনি মানে দল যে কোনোভাবে আপনাকে সমর্থন করলো আর আপনি মানে সবার ভোট আশা করে বসে থাকলেন, এটা এই আশা করা যাবে না। কারণ আপনার চারিত্রিক দিকগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভোট দিতে পারে। আর যদি চারিত্রিক দিকগুলো আপনার ভালো না হয়ে থাকে তাহলে আপনাকে কোনো সময় কখনো ভোট দিবে না। তো তাহলে এখানে আমাদের উপায় কি? আমাদের ভালো প্রার্থী চিহ্নিত করার জায়গা কোথায়, এটা একটি বড় বিষয়। কারণ দল একটি বড় ব্যাপার, দল মানে একটি বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে দলের যে আসলে যাচাই বাছাইয়ের দায়িত্ব এখানে তৃণমূল রয়েছে। আপনি যে জায়গায় নির্বাচন করবেন ওই এলাকার তৃণমূল রয়েছে, সবার সামনে বসে আলাপ আলোচনা করে তৃণমূল আপনার কি বলছেন, তার পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন। যদি বিপক্ষে বলে থাকেন তাহলে ওনাকে প্রার্থী করে আপনি জয়লাভ করতে পারবেন না। আর যদি তৃণমূল তথ্য ভালো দেন এবং মানে তার ব্যাপারে ভালো বলেন তাহলে কিন্তু আপনাকে মানে উইনার হওয়া আপনার ক্ষেত্রে সম্ভব। তো এটা নিজ নিজ এলাকায় যারা দলের প্রধান রয়েছেন, দলের এমপি মহোদয় রয়েছেন, তারা এই বিষয়টা বিবেচনা করে আপনি একজন গ্রহণযোগ্য ভালো প্রার্থী জনগণের সামনে উপস্থাপন করলে হয় প্রার্থীকে জনগণ গ্রহণ করবে।